আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অষ্টম শ্রেণী গণিত অনুশীলনী 3-এর 12 নম্বর প্রশ্ন নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। প্রশ্নটি হচ্ছে, একটি আয়তাকার ঘরের দৈর্ঘ্য প্রস্থের 1.5 গুণ, এর ক্ষেত্রফল 216 বর্গ মিটার হলে পরিসীমা কত? পরিসীমা মানে বাউন্ডারি বা সীমানা কত মিটার আর কি। সমাধান লিখে একটি চিত্র আঁকলাম। 216 বর্গ মিটার এটা হচ্ছে ক্ষেত্রফল, এই যে ভিতরের জায়গাটা রয়েছে এটা ক্ষেত্রফল লিখবো। মনে করি আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার। আয়তাকার ঘরের প্রস্থ ক মিটার, এটা কেন লিখলাম? প্রস্থ দেওয়া নেই এই জন্য লিখবো। এবং আয়তাকার ঘরের দৈর্ঘ্য 1.5, 1.5 মানেই হচ্ছে 1.5, 1.5 সাথে ক লিখবো। 1.5 ক মিটার মানে এটা হচ্ছে প্রস্থ ক মিটার আর দৈর্ঘ্য হচ্ছে প্রস্থের 1.5 গুণ। তাহলে প্রস্থ তো ক আর দৈর্ঘ্য হচ্ছে 1.5 গুণ, মানে 1.5 সাথে ক লিখবো, এটার মানে গুণ বোঝায়। 1.5 সাথে ক এভাবে লিখলে এটা গুণ বোঝায়, 1.5 গুণ, অর্থাৎ প্রস্থের 1.5 গুণ। সুতরাং আয়তাকার ঘরের ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ। আয়তাকার কোনো কিছুর ক্ষেত্রফল বের করার নিয়ম হচ্ছে দৈর্ঘ্য গুণ প্রস্থ। তাহলে দৈর্ঘ্য হচ্ছে 1.5, এই যে 1.5 ক, আর প্রস্থ হচ্ছে শুধু ক বর্গমিটার। এবার 1.5 ক আর গুণ ক হচ্ছে কি হয়, 1.5 ক স্কোয়ার। 1.5 থাকবে, 1.5 থাকবে, আর ক গুণ ক মানে ক স্কোয়ার, 1.5 ক স্কোয়ার বর্গমিটার। এখন লাগবে প্রশ্ন মতে। প্রশ্ন মতে লিখে লিখবো 1.5 ক স্কোয়ার, এই যে ক, এটা হচ্ছে লিখলাম ক্ষেত্রফল, এটা কিন্তু ক্ষেত্রফল হিসেবে পেয়েছি, এটা দিলাম। আর প্রশ্নের মধ্যে ক্ষেত্রফল দেওয়া আছে 216, এটাও ক্ষেত্রফল, মানে ক্ষেত্রফল সমান ক্ষেত্রফল লিখলাম। লেখার পর 1.5 ক স্কোয়ার, দুটো গুণ অবস্থায় রয়েছে, পাশাপাশি মানে গুণ অবস্থা রয়েছে, ক স্কোয়ার থাকবে 1.5, ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, ডান পাশে গিয়ে ভাগ হয়ে গেল, এই যে নিচে লিখলাম, নিচে মানে ভাগ। এবার ক স্কোয়ার থাকবে এখানে, 216কে 1.5 দিয়ে ভাগ দিলে কত হয়, 144 হয়, 144 হয়। ক স্কোয়ার সমান 144। তাহলে ক এখানে থাকবে আর স্কোয়ারকে ডান পাশে নিলে রুট হয়ে যাবে, স্কোয়ার রুট হয়ে গেল, 144-এর উপর রুট দিয়ে দিলাম। এবার সুতরাং ক লিখে 144-এর উপর রুট দিলে কত হয়, 12 হয়। 144-এর উপর রুট দিলে হয় 12, মানে ক সমান 12 মিটার পেলাম, মানে প্রস্থ পেলাম 12 মিটার। সুতরাং আয়তাকার ঘরটির প্রস্থ হচ্ছে 12 মিটার। এবার আয়তাকার ঘরটির দৈর্ঘ্য হচ্ছে 1.5 ক, এই যে 1.5 ক, 1.5 লিখলাম, আর ক এর বদলে লিখলাম 12। 1.5 ক ছিল, এর পাশাপাশি মানে গুণ বোঝায়, পাশাপাশি মানে গুণ, আর এখানে গুণ চিহ্ন দিয়ে দেবো এখন। তাহলে 1.5 লিখলাম কয়ের জায়গায়, তাহলে 1.5 লিখলাম কয়ের জায়গায় 12 লিখলাম। এবার দুটো গুণ দিলে হয় 18 মিটার, 18 মিটার। তো আমরা জানি আয়তাকার ঘরের পরিসীমা, তাহলে দৈর্ঘ্য পেলাম কত, 18 মিটার, আর প্রস্থ পেলাম কত, 12 মিটার। আমরা জানি আয়তাকার ঘরের পরিসীমা 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। যে কোনো আয়তাকার ঘরের পরিসীমা বের করার মানে সীমানা বের করার সূত্র হচ্ছে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। 2 থাকবে, দৈর্ঘ্যের জায়গায় 18 লিখবো, প্রস্থের জায়গায় 12 লিখবো। এবার 2 থাকবে, এবার দুইটা যোগ দিলে হবে 30, 30। তারপরে যে ব্র্যাকেট মানে গুণ বোঝায়, এবার এখান থেকে গুণ চিহ্ন দেব। তাহলে 2 গুণ 30 মিটার। এবার হবে 2 গুণ 30 মানে হচ্ছে 60 মিটার, 60 মিটার। তাহলে ঘরের পরিসীমা মানে সীমানাটা হচ্ছে 60 মিটার। উত্তর, পরিসীমা হচ্ছে 60 মিটার। এটাই বলেছিল পরিসীমা কত, আমরা পরিসীমা পেলাম 60 মিটার। এটা হবে উত্তর।